সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নৌপথে অতিরিক্ত চাঁদাবাজি বন্ধে বেশ কিছুদিন ধরেই তীব্র প্রতিবাদ ও আন্দোলন করে আসছিলেন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন, বালুপাথর ব্যবসায়ী সমিতি সহ 5টি সংগঠন। নৌপথে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে ছাতক সেনা ক্যাম্পের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নদীর ইজারাদার বিআইডব্লিউটিএ পৌরসভার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সুরমা নদীতে নিয়ম বহির্ভূত চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ কি বলছেন, আসুন দেখে আসি। নৌপুলিশ সহ ওনারা টহল দিয়েছেন। ওনারা টহলে আমরা আশ্বাস পেয়েছি, আমাদের নৌ শ্রমিকরা প্রকাশ করেছেন যে ওনারা এখন আর কষ্টই নাই, ওনারা আর কোনো সমস্যা হবে না। যদি নদীতে এরকম পুলিশ আর এই নৌ পুলিশ সেনাবাহিনীরা টহল দেয় তাহলে নদীর শ্রমিকরা ওনার বিশ্বাস যে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা আজকে সেনাবাহিনীর সাথে মিটিং করেছি। পরে আমাদের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর ভাই এবং বিল্লাল ভাই সহকারে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের এই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে এই চলন্ত জাহাজে কোনো ট্যাক্স দিতে পারবে না। ট্যাক্সের একটা নির্ধারিত ঘাট দিচ্ছে, আপাতত কাস্টম ঘাটে এসে বলগেটের সুগানিরা এসে টাকা দিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে, আজকের ছাতক সেনাবাহিনীর সাথে আমাদের যে মিটিং এর যে একটা সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত মোতাবেক আমার শ্রমিক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যে মিটিং এ যে ফাইসালা হয়েছে প্রতি সেফটিতে বালু 25 পয়সা হারে, আর হইলো পাথর হইলো 34 টাকা 50 পয়সা প্রতি টন। এই হারে আমরা যাতে কেউ মিথ্যের আশ্রয় না নেই। এখান থেকে আমরা স্পষ্ট জানাইছি যে আইনগতভাবে স্যার কোনোভাবেই তারা নদী থেকে চাঁদা আদায় করতে পারে না, এবং আমরা যৌক্তিক প্রমাণ তুলে ধরছি। এইভাবে প্রথম আমরা বিআইডব্লিউর সাথে আলোচনা করছি। আলোচনা করার পরে সিদ্ধান্ত আইছে। পরে আমরা পৌরসভার সাথে আলোচনা করছি। উভয় আলোচনায় নদী থেকে কোনো চাঁদা কানেকশন হবে না, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এখন তারা বলতেছে তারা ইজারা দিতে পারে, আর আমরা বলতেছি যে ইজারা যোগ্য স্থাপনা ছাড়া কোনো অবস্থায় আপনি ইজারা দিতে পারেন না। ইজারা দিতে হইলে ইজারা যোগ্য যে কোনো একটা স্থাপনা থাকতে হবে। পৌরসভার যে প্রতিনিধিরা আছেন ওনারা মেয়ে পাইছেন বা তারা যে আইন দেখাইছেন, এই আইনে তারা দেখা গেছে নদীর মাঝখানো বা চলন্ত নৌযান এবং কোনো নৌকা নিয়ে গাঙ্গ টেকা তোলার কোনো প্রয়োজন হয় না। যারা স্টক করব, স্টকর মালিক যে এর কাছে তাই ফারো আইটে গেটে খালো এটা নির্দিষ্ট ফি বা কর, অথবা তারা একটা অফিস হইয়া দিলে আমরা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে দিলাম। মাইকিং করার পরে তারা অফিস হইনি আমরা টাকা দিলাই। আমাদের নৌ শ্রমিক, ছাতক যে নদী বন্দর সহ এই সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা, নৌ পুলিশ, ছাতক থানা এবং আপনার বিআইডব্লিউ সহ সবাই মিলে সব ইজারাদার সহ আজকে যে সিদ্ধান্ত হয়েছে, প্রতি চলন্ত নৌযান থেকে কোনো ধরনের চাঁদা নেওয়া হবে না, এবং প্রতি বালু ফুটে আপনার 25 পয়সা, পাথরে প্রতি টনে 34 টাকা 50 পয়সা, এবং তাও আবার কোনো আপনার নৌকা দিয়ে না নিয়ে নেওয়ার জন্য এবং নির্দিষ্ট তাদের অফিস থেকে টাকা নেওয়ার জন্য আপাতত 1 মাসের জন্য 17 মাসে 30 চৈত্রের জন্য আপনার যে পোল্টের আছে কাস্টম ঘাটে, এই কাস্টম ঘাট থেকে জেডি ঘাট থেকে এই টাকাটা উদ্ধার করার জন্য দেওয়া হয়েছে। যদি এতে কোনো বলগেট মালিক বা বলগেট শ্রমিকরা এই টাকা দিতে কোনো ধরনের অনীহা প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং যদি অতিরিক্ত টাকা নেওয়া হয় ইজারাদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দাবি হইলো ওনারা নদীতে কোনো টুল ট্যাক্স আদায় করতে পারে না, এটা বেআইনি। আর ওনারা বলে যে তুলতে পারে, তখন ওনাদের আলাপ আলোচনা দেখা গেছে এরা নদীতে কোনো টাকা উঠাইতে পারার কোনো বিধান নাই। বিধায় আমাদের সেনা কমান্ডার সাহেব ওনার নির্দেশে আজকে থেকে কোনো নৌকা আর নদীতে নামবে না। যদি কোনো ট্যাক্স টুল আদায় করতে হয় নদীর তীরে করবে, নদীতে নেমে কোনো টুল ট্যাক্স আদায় করতে পারবে না, এই সিদ্ধান্ত। এবং আমাদের মাননীয় সেনা ক্যাম্প কমান্ডার সাহেবের নেতৃত্বে আমাদের পৌরসভা, ছাতক, আমাদের বিআইডব্লিউটিএর স্থানীয় সুনামগঞ্জের প্রতিনিধি এবং ছাত্রকের যারা চাঁদা বা যারা ওই জিনিস নিচ্ছে সবাই নিয়ে আমরা বসছিলাম। এখানে একটা জিনিস পরিষ্কার, নদী থেকে নৌকা দিয়ে কোনো সাদা কালেকশন হবে না, টাকা তুলবে না, ওইটা আজকে থেকে বন্ধ হয়ে গেছে। বিআইডব্লিউটি এর ব্যাপারে আমাদের যে অপারগতা, আমরা বলতেছি যে এখানে কোনো স্টেশন নাই, কোনো
ঘাট নাই, কোনো ফেরি নাই, ওইটা সমস্ত বেআইনি। আর ওনারা বলতেছে টোটাল অঞ্চলটাই বিআইডব্লিউটি এর ঘোষিত যতটুকু অঞ্চল সব জায়গা থেকে নাকি ওনারা এই ট্যাক্স তুলতে পারে। আজকে আমাদের শেষ মিটিং হয়েছে সেনাবাহিনীর সাথে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে চলন্ত নৌযানে কোনো কেউ ইজারার টাকা উঠাইতে যাইতে পারবে না, এবং কোনো নৌকা দিয়া কোনো জাহাজে যাইতে পারবে না। তার পাশাপাশি ইজারার সমস্ত টাকা তার অফিস কক্ষে নিবে, নির্ধারিত একটা অফিস করবে এবং ওই অফিস কক্ষে তারা ইজারার বাড়দিকে টাকা নিবে।